হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, শ্রেণী নবম ও দশম শ্রেণী। অধ্যায় হচ্ছে 11। অধ্যায়ের নাম হচ্ছে চল বিদ্যুৎ। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তড়িৎ প্রবাহ কাকে বলে? উত্তর, কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। দ্বিতীয় প্রশ্ন, তড়িৎ প্রবাহের প্রচলিত দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক কোনটি? উত্তর, যেসব ধাতুতে আধান বাহক ইলেকট্রন ঋণাত্মক হয় তাতে ইলেকট্রন চলাচলের দিকের বিপরীত দিকটি হয় তড়িৎ প্রবাহের প্রচলিত দিক। যেসব পরিবাহীতে আধান বাহক ধনাত্মক হয় তাতে আধান চলাচলের দিকটি হয় তড়িৎ প্রবাহের প্রচলিত দিক। তৃতীয় প্রশ্ন, আপেক্ষিক রোধ কাকে বলে? উত্তর, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই তাপমাত্রায় এর আপেক্ষিক রোধ বলে। চতুর্থ প্রশ্ন, স্থির ও পরবর্তী রোধ কাকে বলে? উত্তর, যে সকল রোধকের মান নির্দিষ্ট তাদেরকে স্থির রোধক বলে। এই ধরনের রোধকের মান প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়, অর্থাৎ যে সকল রোধকের মান পরিবর্তনযোগ্য তাদেরকে পরবর্তী রোধ বলে। পঞ্চম প্রশ্ন, তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য কাকে বলে? উত্তর, তড়িৎচালক শক্তি হল একটি বাহ্যিক শক্তি যা একটি বর্তনীতে তড়িৎ প্রবাহ তৈরি করে। অন্যদিকে বিভব পার্থক্য হল দুটি বিন্দুর মধ্যে চার্জের সম্ভাব্য শক্তির পার্থক্য। ষষ্ঠ প্রশ্ন, রোধ কাকে বলে? উত্তর, রোধ হচ্ছে বিদ্যুৎ পরিবাহীর ধর্ম। বিদ্যুৎ পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে পরিবাহিত তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় বা বিঘ্নিত হয় তাকে রোধ বলে। সপ্তম প্রশ্ন, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? উত্তর, নিক্রোম তার সাধারণত বৈদ্যুতিক হিটারগুলোতে ব্যবহৃত হয় কারণ এটির বৈদ্যুতিক প্রবাহের উচ্চ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং এটি ভাঙা বা গলে না গিয়ে উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। নিক্রোম হল নিকেল, ক্রোমিয়াম এবং কখনো কখনো লোহার একটি সংকর ধাতু এবং এটির প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াসের একটি খুব উচ্চ গলনাঙ্ক রয়েছে। অষ্টম প্রশ্ন, অ্যাম্পিয়ার কাকে বলে? উত্তর, শূন্য স্থানে 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দুইটি সমান্তরাল পরিবাহীর প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্য 2 × 10⁻⁷ নিউটন বল উৎপন্ন হয় তাকে অ্যাম্পিয়ার বলে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।